হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে স্পেন নিয়ে কথা বলবো। স্পেনের বৈধ হওয়ার নিয়ম নিয়ে কথা বলবো এবং আমি ইদানিং আমার ফেসবুকে এবং বিভিন্ন ইউটিউবে এমন কিছু ইউটিউবারদের আগমন ঘটছে যারা ভুলভাল তথ্য দিয়ে, চটকদারি বিজ্ঞাপন দিয়ে যারা স্পেনে বৈধ হওয়ার নিয়মটাকেই তারা মোটামুটি চেঞ্জ করে ফেলতেছে এবং ওই মানে অনেকটাই বাংলাদেশের সালসা বিক্রি করে না, হ্যাঁ, রাস্তায় ফুটপাতে ওই টাইপের তাদের টিআরপি তো বাড়তেছে, তাদের শেয়ার হচ্ছে। মানুষ যারা ইউরোপে আসতে আগ্রহী মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে তারা সেগুলো অনেক দেখতেছে, শেয়ার করতেছে। এখন সঠিক তথ্য যদি তারা দেয় অবশ্যই সেবামূলক কাজ, কিন্তু এমন চটকদারি বিজ্ঞাপন ভুলভাল তথ্য দিয়ে মানুষকে আকর্ষণ করা এটা এক ধরনের মানুষের সাথে আমি মনে করি এটা এক টাইপের আর কি, মানুষকে ঠকানো। সো আসেন আমরা যেমন এই যে ভদ্র মহিলা, ওনার নাম আমি জানি না, ওনার একটা ভিডিওতে দেখলাম বলতেছে স্পেনে 2 বছরের মধ্যে এখন কাগজ দিয়ে দিচ্ছে। যদি স্পেনে আসেন 2 বছরের মধ্যে কাগজ পাচ্ছেন। হ্যাঁ, এই যে কথাগুলো আসলে কি, স্পেনের নিয়ম ছিল আরাইগো সোশিয়াল বা লেবারাল বলেন, সেই নিয়মটা হচ্ছে 3 বছর যদি কোনো বাংলাদেশি বা অবৈধ কোনো অভিবাসী স্পেনে থাকে, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে হতে হবে। ইউএস এর মানুষের জন্য একটা নিয়ম, ইউরোপের জন্য, বাংলাদেশি যারা আছেন, এশিয়ান যারা আফ্রিকান আছেন তাদের জন্য একটা নিয়ম ছিল। সেটা হচ্ছে 3 ইয়ার্স স্পেনে অবৈধভাবে থাকার প্রমাণ দেখাইতে হবে আমি স্পেনে ছিলাম, তখন তারা 3 ইয়ার্সে কাগজ জমা দিতে পারতো। সেটাকে নতুন করে নভেম্বর মাসে স্পেন সরকার সংসদে এটা নিয়ম, তারা একটা নতুন আইন পাশ করছে, সেটা হচ্ছে 2 ইয়ার্স। তার মানে হচ্ছে এই যে মহিলা, ভদ্র মহিলা, নাম জানি না, সে বলতেছে 2 বছরের মধ্যে কাগজ দেওয়া হবে। আসলে এমনটা না। আপনাকে আগে ছিল 3 ইয়ার্স, এখন 2 ইয়ার্স স্পেনে ছিলেন এটা প্রমাণ করতে হবে। আর সেটা কিভাবে প্রমাণ করতে হবে? আপনি একটা অ্যাড্রেস নিতে হবে, মানে আপনি স্পেনে ছিলেন এমন একটা প্রমাণ, মানে হচ্ছে সিটি কর্পোরেশন যে অফিস এম্পারদোনামেন্তো বলে, সেই একটা সার্টিফিকেট নিয়ে সরকারকে দেখাতে হবে। সাথে কি দিতে হবে? একটা কাজের কন্ট্রাক্ট এবং বাংলাদেশ থেকে আপনার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আনতে হয়। তো ভাষার সার্টিফিকেট এগুলো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে যে এটা আপনাকে 2 ইয়ার্স অবৈধ ছিলেন এটা প্রমাণ করতে হবে। আর এই ভদ্রমহিলা বলতেছে 2 বছরের মধ্যে। এবং বাংলাদেশে এমন রিউমার ছড়ানো হয়েছে এইসব ইউটিউব চ্যানেলের যারা আছেন, পেজের যারা আছেন, তাদের কারণে আমি বাংলাদেশে 1 মান্থ ছিলাম, আমার লাখ লাখ ইনবক্স আসছে, সুমন ভাই স্পেনে গেলেই কাগজ দিচ্ছে, অমুক ইউটিউবার এটা বলছে, অমুক টিকটকার এটা বলছে। এখন ইউটিউবার টিকটকারদের ভিড়ে সঠিক তথ্যগুলো একটু জানা উচিত। আর আপনারা যারা মানে টিআরপি কামাচ্ছেন, জনগণের সমবেদনা দিয়ে বা জনগণের আকর্ষণ, জনগণের ইচ্ছার দিয়ে যারা টাকা কামাচ্ছেন, তাদের তথ্যগুলো পারফেক্ট দিবেন। আবার এই ভদ্রমহিলা আরেকটা ইয়েতে বলতেছে যে 24 ঘন্টা যদি কোনো বাংলাদেশি এখানে আসার 24